এনসিইউ পিজি হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের সামনে আগত ফাইনাল এক্সামের জন্য সাজেশন দেওয়া শুরু করেছি। এই সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, তাই অবশ্যই সাজেশন গুলো ফলো রাখবে। আমাদের সেন্টার থেকে 100% কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র খুব স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে। আগ্রহী ছাত্রছাত্রীরা 7864819403 এবং 7406996473 এই নম্বরে যোগাযোগ করবে। পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের স্পেশাল পেপার গ্রুপ এ থেকে 8 এর সাজেশন আজ দেব। আমি সাজেশন বলা শুরু করছি, তোমরা সবাই নোট করে নাও। তোমাদের এক্সামে 3 ধরনের মার্কসের প্রশ্ন করা হয়, 18, 12 এবং 7। এই 3 ধরনের মার্কসের সাজেশন গুলো বলছি। প্রথম প্রশ্নটি হলো, ভারতের বৈদেশিক বাণিজ্যের ওপর প্রথম বিশ্বযুদ্ধ ও 1929 সালের অর্থনৈতিক মন্দার প্রভাব বিশ্লেষণ করুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, রাজনৈতিক পালাবদল কিভাবে ঔপনিবেশিক আমলে পশ্চিম ভারতের অভ্যন্তরীণ অর্থনৈতিকে প্রভাবিত করেছিল। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শিল্প পুঁজির বিকাশের মূল বৈশিষ্ট্য কি কি ছিল? এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, 19 শতকের ভারতের কৃষক বিদ্রোহগুলির মৌলিক বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, স্বদেশী শিল্পের সামাজিক ও শ্রেণীগত উৎস কি ছিল? এর মান 18। তোমাদের এই স্পেশাল পেপারগুলো ভালো করে পড়তে হবে। এটি যেরকম নামে স্পেশাল, সেরকম কাজের ক্ষেত্রেও বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই এই স্পেশাল পেপারে নম্বর কম দেওয়া হয় ভালো লিখলেও, তাই ভালো করে আরো লিখতে হবে। এবং এনসিও অনেকের চলে আসে, সেক্ষেত্রে তোমরা ভালো করে পড়বে এবং যে সাজেশন গুলো বলছি এগুলো ফলো রাখবে। পরবর্তী প্রশ্ন বলছি, 19 শতকের দ্বিতীয়ার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে ভারতে নগরায়ন প্রক্রিয়া ব্যাখ্যা করুন। এর মান 18 অথবা 12। পরবর্তী প্রশ্ন হলো, যুক্ত প্রদেশের অর্থনীতিতে চিনি শিল্পের গুরুত্ব নির্দেশ করুন। এর মান 18 অথবা 12। পরবর্তী প্রশ্ন হলো, টিকা লিখুন নীল বিদ্রোহ। এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, অনুন্নয়ের তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি ব্যাখ্যা করুন। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, পাঞ্জাবের অর্থনীতিতে গম চাষের গুরুত্ব কি ছিল? আলোচনা করুন। এর মান 12। তোমাদের ফাইনাল এক্সামের আগে অ্যাসাইনমেন্ট এক্সাম নেওয়া হয়। অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য আমাদের সেন্টার থেকে সঠিক নির্ভুল উত্তর দেওয়া হয় এবং এক্সাম সাবমিট করানোর ব্যবস্থাও রয়েছে। তোমরা যারা এই সুবিধাগুলি নিতে চাও, আমাদের সাথে এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন বলছি, ঔপনিবেশিক আমলে কৃষির বাণিজ্যিকরণ ভারতীয় কৃষিকে মৌলিকভাবে প্রভাবিত করেছিল। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, ঔপনিবেশিক ভারতে শিল্পায়নের ইতিহাস চর্চা বিশ্লেষণ করুন। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, ভারতে পাট শিল্পের বিকাশ কিভাবে হয়েছিল? আলোচনা
করুন। এর মান 12। তোমাদের প্রশ্ন বলার শেষে যে মানগুলো বললাম 18 অথবা 12, 12 অথবা 7, এই প্রশ্নগুলো তোমরা যেরকম মার্কসের বলে রাখলাম পড়ে রাখবে। কোনো কোনো ক্ষেত্রে 18 নম্বরও চলে আসে, আবার 12 নম্বরের ক্ষেত্রেও চলে আসে। সেক্ষেত্রে যে নম্বরের জন্য আসবে তোমরা সেই নম্বরের জন্য লিখবে। 18তে এলে একটু বড় করে লিখতে হবে, 12তে এলে একটু ছোট, আর 7 নম্বরে এলে ছোট করেই লিখতে হবে। পরবর্তী প্রশ্ন বলছি, বাংলার 1859 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন সম্পর্কে আলোচনা করো। ব্রিটিশ ঔপনিবেশিকতার প্রেক্ষিতে পাঞ্জাব প্রজাস্বত্ব আইন ব্যাখ্যা করো। এর মান 12। পরবর্তী প্রশ্ন বলছি, দীপেশ চক্রবর্তীর ভারতীয় শ্রমিক শ্রেণীর আন্দোলনকে কিভাবে ব্যাখ্যা করেছিলেন? এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, স্বদেশ শিল্প বলতে কি বোঝায়? এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, টিস্কো এর উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। এর মান 12। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সবাই গ্রুপগুলির সাথে যুক্ত থাকো। এনসিইউর সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন বলছি, ভারতীয় পাট শিল্পে মারোয়ারি শিল্পপতিদের ভূমিকা কি ছিল? এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের শিল্পগুলিতে শ্রমিক সরবরাহের উৎসগুলি আলোচনা করো। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, ঔপনিবেশিক ভারতের বৃত্তি কাঠামো সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, ঔপনিবেশিক ভারতে শিল্পায়ন সম্পর্কে মরিস ডি মরিসের ব্যাখ্যার তাৎপর্য কি ছিল? এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, বোম্বে পরিকল্পনা কি? এর মান 7। তোমাদের এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো এক্সাম খুব দেরিতে রয়েছে, বিশেষ করে তোমাদেরকেই বলছি, তোমরা পড়াশোনা শুরু করে দাও। এরপর এক্সামের আগে পড়া কমপ্লিট করতে পারবে না, এক্সাম ভালো হবে না, এবং তার জন্য তোমরা দায়ী করবে ইউনিভার্সিটিকে। সেটা করার ক্ষেত্রে তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। 100% কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করো। খুব স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন বলছি, টিকা লিখুন মহলওয়ারি বন্দোবস্ত। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, স্বাধীন ভারতে শ্রমিক আন্দোলনের প্রতি কমিউনিস্ট পার্টির দৃষ্টিভঙ্গি কি ছিল? এর মান 7। ভিডিওটি ফ্রেন্ডদের সাথে তোমরা শেয়ার করে দাও। পরবর্তী সাজেশন তোমাদের কি প্রয়োজন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।